আমি যে গল্পটা বলছি খুব মন মনোযোগ দিয়ে শুনবেন। খুব গভীরভাবে নেবেন গল্পটা। একটা হরিণ জঙ্গলে ঘুরছিল। সারাদিন ঘুরতে ঘুরতে খেতে খেতে খুব ক্লান্ত, ভীষণ ক্লান্ত। সারাদিনে সে জলও খেতে পারেনি। কারণ জলটা ধারে কাছে কোথাও পায়নি। যেখানে যেখানে ঘুরছিল খালি খাবার খেয়েছে, জল আর খেতে পারেনি। ভীষণ ক্লান্ত আর ভীষণ পিপাসী। এত পিপাসা পেয়েছে ও আর কিছু বুঝতে পারছে না কি করবে। তবুও সে চলছে, চলতে চলতে একটা জলের আওয়াজ পেয়েছে। তো জলের আওয়াজ পেয়ে সেই দিকে গেছে, গিয়ে দেখছে হ্যাঁ একটা নদী, সেখানে জল বইছে, কুলকুল করে জল বইছে। তো ও ভীষণ খুশি হয়েছে, যেন একটা স্বর্গ পেয়েছে। এত পিপাসার পরে যখন জলটা পেয়েছে তখন যেন মনে হচ্ছে স্বর্গ পেয়েছি। তো তখন কি করেছে ও খুশিতে জল খেতে শুরু করেছে, একটু জলে নেবে, একটু জলের ভেতরটা নেবে জল খেতে শুরু করেছে। যখন জল খেতে শুরু করেছে তো একটু জল খেতে না খেতে যখন মুখটা উঁচু করে দেখেছে তখন দেখছে ওর ডান দিকে একজন শিকারী তীর ধনুষ নিয়ে দাঁড়িয়ে আছে। ওকে ওকে একদম লক্ষ্য করে, ওর দিকে লক্ষ্য করে তীর ধনুষটা নিয়ে দাঁড়িয়ে আছে। আর ঠিক বাঁ দিকে দেখছে একটা সিংহ আসছে, সিংহ আসছে। আর পেছন দিকে যখন ঘুরেছে তখন দেখছে পেছন দিকে আগুন লেগেছে। তো ওর আর সামনে জল, নদী, যত আগে যাবে নদী, নদীতে ডুবে যাবে। তো নদীতে স্রোতে বাহিয়েও নেবে, ডুবেও যাবে। তো পেছনে আগুন, ডায়ে শিকারি, বায়ে সিংহ, সামনে জল। তো ও তো একদম হয়ে গেছে। ও তখন উপর দিকে একটু তাকিয়েছে, ঈশ্বরের দিকে একটু তাকিয়েছে, যা হবে হবে, কি আর করা যাবে, মরবই তো, বাঁচার তো আর কোনো রাস্তা নেই। তো এই ভেবে ও ভাবছে তাহলে আমার কর্তব্য কি এখন জল পিপাসাটা মেটানো, তো আমি জলটাই ভালো করে খাই। তখন ও সব কিছু চিন্তা ছেড়ে দিয়েছে, আমি তো মরবই, ওর আর বাঁচার রাস্তা নেই, সেটা সে বুঝে গেছে যে আমার আর কোনো প্রকারে বাঁচার রাস্তা নেই। সে সেজন্যে কী করেছে, ভালো করে মন দিয়ে জলটা খেতে শুরু করেছে, সব চিন্তা টিন্তা ছেড়ে দিয়ে, যা হবার হবে সেই ভেবে ও মন দিয়ে জল খেতে শুরু করে দিয়েছে। ঠিক একদম মানে নিমেষের মধ্যেই প্রচণ্ডভাবে মেঘ ভর্তি হয়ে গেছে, কালো মেঘ। এত কালো মেঘ ভর্তি হয়ে গেছে যে একদম অন্ধকারে কিছু দেখাচ্ছে না, দেখা যাচ্ছে না। আর একদম তুরন্ত বৃষ্টিও চালু হয়েছে, এমন বৃষ্টি চালু হয়েছে। আর সেই বৃষ্টিতে তীরধনুষের যে তীর করে মানে তীর মারবে বলে দাঁড়িয়েছিল, তো বৃষ্টিতে তার নিশানাটাও একটু এদিক ওদিক হয়ে গেছে। আর এদিকে সিংহটাও আছে, আর পেছনে জলের জন্যে আগুনটাও নিভে গেছে। যখন আগুনটাও নিভে গেছে এদিকে তীর ধনুষটাও একটু হিলে গেছে ওর বৃষ্টির জন্যে। একটা আচানক বৃষ্টি নেমেছে তো সঙ্গে সঙ্গে তো ওর একটু হাত এদিক ওদিক হবেই। তখন কি করেছে, সিংহটা এসে ওই শিকারির উপরে ঝাঁপিয়ে পড়েছে। যখন তীর ধনুষটা একটু এদিক ওদিক হয়ে অন্যদিকে বেরিয়ে গেছে তখন সিংহটা এসে ওই শিকারির উপরে লাফিয়ে পড়েছে। কারণ সিংহ জানে যে হরিণের দিকে ওর ভয় নেই, ভয় আছে তো ওই শিকারি ওকে মারবে, তাই জন্য ওকে কী করেছে, শিকারিকেই ধরেছে। তো আগুনও নিভে গেছে আর এদিকে শিকারির উপরে ঝাঁপ দিয়েছে। আর হরিণটা তখন কি করেছে, ও তাড়াতাড়ি করে জল থেকে বেরিয়ে একটু দৌড়াতে শুরু করেছে, একটু দৌড়িয়ে সামনে এসে একটু পিছন দিকে তাকিয়ে দেখছে না কোথাও কোনো আগুনে নেই, আগুনও নিভে গেছে। আর এদিকে সিংহ আর শিকারিকেও দেখা যাচ্ছে না, আর সিংহকেও দেখা যাচ্ছে না। তো এটা, এই গল্পটায় কি বুঝলে, কি বুঝলেন আপনারা এই গল্পটায়? এটা তো সামান্য মাত্র গল্প। তো এটার আসল অর্থ এই যে আমাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু এরকম ভীষণভাবে সমস্যা আসে। এত সমস্যা আসে তো আমরা চারদিকে তখন অন্ধকার দেখি, কিছুই বুঝতে পারি না কি করব, কি করা উচিত। অনেকে তো এর জন্যে বড় বড় স্টেপও উঠিয়ে নেয়, কেউ কেউ তো সুসাইডও করে ফেলে, কেউ কেউ পাগলও হয়ে যায়। তো এরকম প্রত্যেকের জীবনে কিছু না কিছু অসুবিধে আসে। তো তখন কি করা উচিত, তখন ধৈর্য ধরা উচিত। যেমন হরিণ ধৈর্য ধরেছিল যে আমি তো মরেই যাব, ওর থেকে আমি জল খেয়ে নিই, শান্তিতে জল খেয়ে নিই।
পেছনে আগুন, ডান দিকে শিকারি, বাঁদিকে সিংহ, সামনে নদী, প্রবাহিত নদী। তো আমার তো আর কোনো বাঁচার রাস্তা নেই। ওর থেকে আমার কি উচিত? আমার জল পিপাসা পেয়েছে, জলটাই আগে খেয়ে নিই, তারপরে যা হবে হবে। সেরকমই প্রত্যেকের জীবনে যখনই কোনো বিশাল কোনো সংকট আসে, তখন উচিত প্রত্যেকেরই শান্ত, একদম শান্ত হয়ে যাওয়া আর নিজের হৃদয়ের কথা শোনা, স্থির হওয়া, ধৈর্য ধরা। তখন একটাই রাস্তা, ধৈর্য ধরো। ধৈর্য ধরা ছাড়া কোনো রাস্তা নেই। ধৈর্য ধরলে আমাদের ঈশ্বর এত বড়ই হৃদয়ের যে উনি এত ভালো রাস্তা বের করে দেবেন যেটা তোমরা কল্পনাও করতে পারবে না। অনেক বড় দরজা খোলা থাকে। যখনই দেখবে, পরীক্ষা করে দেখবে, যখনই কারো কোনো সংকট এসেছে, পরীক্ষা করে দেখবে, চারদিকে অন্ধকার দেখবে, কিন্তু ধৈর্য ধরেছো, শান্ত থেকেছো, দেখবে যে এত বড় দরজা খুলে গেছে যেটা তুমিও কল্পনা করনি। তাই জন্যে আমাদের যে কোনো সংকটে উচিত চুপ থাকা আর ধৈর্য ধরা আর একটু সময়ের অপেক্ষা করা, আর কিছু নয়। তো আজকে এই পর্যন্ত। কেমন লাগলো একটু বলো, কমেন্ট করো, লাইক শেয়ার করো। বাই বাই।